আজকে আমরা দেখব ভেক্টরের মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে। তো ভেক্টরের মধ্যে আমি যদি দেখি 10.2 10.2 থেকে দেখি 10.1 তো কিছুই নেই, 10.1 থেকে কিছু আসবে না। তো এক্সারসাইজ 10.2 এর থেকে ভেক্টরের মান নির্ণয় করা হয়েছে। এটা 1 নাম্বার, 4, তারপরে 5, 6, 7 এগুলো তো করতেই লাগবে। তারপরে 9, 10, 11, 12 দিক কোসাইনগুলো এটাও করতে লাগবে। 12 পরে 14, আর হচ্ছে এখান থেকে করবা 16, 17, আর 18, 20 এই দুইটা 18, 19 তো শর্ট কোশ্চেন, এটা তো করতেই লাগবে। ঠিক আছে, তো এগুলা করবা। তারপরে যাই 10.3 এর মধ্যে কি কি আছে। 10.3 এর মধ্যে আছে 1, 2, 3, 4। তার মধ্যে 3, 4 এই অভিক্ষেপের পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আর মধ্যবর্তী কোণ অভিক্ষেপ এই দুইটা মানে 1 মার্কস 2 মার্কসের লেগে বেশি ইম্পর্টেন্ট। তারপরে করবা 6 নাম্বার, 7 ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ এত 8 করবা, 9 করবা, হ্যাঁ 10ও করবা, 11 এখানে তো অ্যাকচুয়ালি সবটিই করতে লাগে, 13, তারপর হচ্ছে 13 এর পরে 16 করবা, 17 আর 18 শর্ট কোশ্চেন এটা করবা। তো এর মধ্যে এই তিনটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আমি আরও ইম্পর্ট্যান্ট দিচ্ছি 9 নম্বর, তারপরে হচ্ছে 9, 10 আর 13 কই, এই যে 13 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবগুলো তো করবা, তার মধ্যে এগুলারে আরেকটু ভালো করে করবা। তারপরে যাচ্ছি এক্সারসাইজ 10.4। দেখো 10.4 এর মধ্যে কি আছে। 10.4 এর মধ্যে করবা 1, 2, 4, 5, 7, তারপরে হচ্ছে 10, 11, 12। ঠিক আছে, এগুলো করবা। এর মধ্যে 10.4 এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হইতেছে এটা হচ্ছে তোমার 5 নম্বরটা সবচেয়ে বেশি। আর হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ 11 নাম্বার, এটা করবা। আর হচ্ছে এক্সাম্পল দেখছি কি দেওয়া যায়, এক্সাম্পল করবা 22, মানে এটা 1 নাম্বারের মতনই, 1, 2, 23 এই দুইটা করবা। ঠিক আছে, 23। তারপরে এক্সাম্পল আর কি আছে, এক্সাম্পল 29 করবা। 29ও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার যাই বিবিধ থেকে কি কি আছে। বিবিধ থেকে আছে 5 নাম্বার, 6 নম্বর, 7 নম্বর ইম্পর্টেন্ট আছে, 5 নম্বরও ইম্পর্টেন্ট আছে বেশি। তারপরে করবা তোমরা 11 পরে হচ্ছে 12 তো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 12 পরে 14, 15 ইম্পর্টেন্ট আছে। আর শর্ট কোশ্চেনগুলো করতে হইব, শর্ট কোশ্চেন 17, 18, 19। তো এর মধ্যে 18, 19টা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের ভেক্টর বীজগণিতের ব্যাপারটা হয়ে গেল। এখন যাচ্ছি ত্রিমাত্রিক জ্যামিতি মানে 3 ডাইমেনশন জিওমেট্রি।
তো এটার থেকে কি করবা, এটার থেকে 11.1, তো এখান থেকে দিক কোসাইন দিক অনুপাত এগুলা কীভাবে বাইর করে এগুলা করবা। যেমন উদাহরণ এক্সাম্পল আগে দিয়ে দিই, এক্সাম্পল 2, 3, ঠিক আছে, তারপরে 4, এমন দিক কোসাইন দিক অনুপাত বাইর করাটা এগুলো তোমাদের করতে লাগবে। তারপরে এটা তো গেলে এক্সাম্পল, তারপরে এক্সারসাইজ দিচ্ছি, এক্সারসাইজের থেকে করবা 1, তারপরে 3, 4, 5, মানে দিক কোসাইন দিক অনুপাত এগুলো তো করতেই লাগবে, এগুলো জানো না থাকলে তো হইতো না। তারপরে যাচ্ছি সরলরেখার যে পার্টটা, সরলরেখার মধ্যে তো আমরা কি করব, সরলরেখার মধ্যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মানে মধ্যবর্তী দূরত্ব তো দুই রকমের সূত্র, একটা হচ্ছে দুইটা তির্যক সরলরেখা, মানে এমন যদি সরলরেখা দুইটা এমন এমন আকারে যদি থাকে, এমন তির্যক আকার যদি থাকে, তাহলে এমন এই দুইটার মধ্যে মানে ন্যূনতম দূরত্ব, ঠিক আছে। আর দুইটা সরলরেখা যদি এরকম সমান্তরাল থাকে, তাহলে এই দুইটার মধ্যে ন্যূনতম দূরত্ব, তো এই দুই রকমের দূরত্বই আছে, এই দুটোই করবা। তারপরে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, একটা সরলরেখা এইভাবে আর একটা সরলরেখা এইভাবে যদি হয়, তাহলে এই যে কোণটা এটা এই মধ্যবর্তী কোণ বের করুন, ঠিক আছে। এই তিনটা, আরেকটা আছে কি, আরেকটা ওই যে একটা এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বা এই পাদবিন্দুর স্থানাঙ্ক, বা এই বিন্দু থেকে এই সরলরেখার সাপেক্ষে এটা যে প্রতিবিম্ব আছে এটা বের করো, মানে এই জায়গাটা, মানে এইসব টাইপের অঙ্কগুলোই এখানতে আসবো বা হাসের মানে, ঠিক আছে। তো দেখো এখানে কী কী আছে। 1 নাম্বার তো এমনিতে করবা, মানে দিক কোসাইন দিক অনুপাত বের করা কীভাবে লম্ব দেখা, এটার জন্য দিচ্ছি। 1-এর পরে 2, 3 তো সেম, তো 2, 3 করবা, একটা সমান্তরাল, একটা 1, 2, 3 এগুলো মানে বেসিক জানার জন্য তোমার করতে লাগবো। তারপরে 4 নাম্বার করবা, তারপরে 6 এত বিন্দুর অবস্থান ভেক্টর এবং এত বিন্দু 4, 5, 6, তারপরে 6-এর পরে করবা 9, হ্যাঁ এই তো ইম্পর্টেন্ট স্টার্ট হয়ে গেছে এখান থেকে 10, তারপরে 11, তারপরে 12 নাম্বার তো এইসব টাইপ তো আসেই আরও বেশি, যে পি এর মান বের করা, নয়তো কে এর মান বের করা, এগুলো করবা। তারপরে 12-র পরে করবা তোমরা 14, 15, এগুলো তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 12, 14, 15, 16, 17 এই সেম টাইপ, এটি আর কিতাবাদ দিবা, কারণ এটি তো সব একই রকম টাইপের অঙ্ক না। তো এগুলো তুমি যদি সবগুলা করো, তোমার বারবার রিভাইজ হয়ে যাবো, তারপর পরীক্ষার সময় আর ভুলনের কোনো চান্সই থাকতো না, ঠিক আছে। এবার যাচ্ছি, এখানে কিন্তু তোমার এই এক্সারসাইজে কিন্তু এই যে প্রতিবিম্বর একটা বিন্দু থেকে আরেকটা সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব স্থানাঙ্ক বের করুন, সরলরেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, বা একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, এই অঙ্কগুলো কিন্তু নাই, ঠিক আছে। এই অঙ্কগুলো একটা না দুইটা কোশ্চেন ব্যাংকে ছিল, ওইখানে আমি করিয়েছি। তো এই টাইপের অঙ্ক আমি আরও 2-3টা প্লাস ম্যাট্রিক্স থেকে আরও 1-2টা অঙ্ক আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে করিয়ে দেবো, ঠিক আছে। এক্সট্রা এগুলোর মধ্যে এটাও থাকবো, ঠিক আছে। তো এইটা আমি চাই এমনভাবেই তোমরা করে নাও, যাতে পরীক্ষার হলে যাতে না বলো, কারণ সবগুলা এই টাইপের অঙ্ক সবগুলা সেম প্রসেসই করতে লাগে। তারপরে তোমাদের তো আছে বিবিধে বেশি অঙ্ক নেই, কারণ তোমাদের তো সরলরেখার পরে সমতলের পার্টটা তো নাই, তো তার লিগা দেখো তো তোমাদের করতে হবে বিবিধ থেকে দুটি সরলরেখার দিক অনুপাত এত দিয়ে দিছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, 3 করবা, 4 করবা, আর 6 নম্বরে যে ইম্পর্টেন্ট 6, তারপরে 6-এর পরে 9 ইম্পর্টেন্ট, 9-এর পরে তো এখানে তো আর সবগুলো সমতলই, 9, 9, 9, 9-এর পরে দেখতেছি আর কোনটা আছে, হ্যাঁ 9-এর পরে আছে এখানে এত বিন্দুগামী এত সরলরেখা দ্বয়ের উপর লম্ব তার, হ্যাঁ 20 নাম্বার ইম্পর্টেন্ট আছে, 20 নাম্বার করবা। আর হ্যাঁ আর নাই এটিই,
বিবিধের মধ্যে খুব কম, কারণ সমতলের অঙ্কই বেশি দিছে, সমতল তো তোমাদের নাই। তাহলে এটা গেল, এটাতে কিন্তু একটা 5 মার্কসের কোশ্চেন আসবে, তো এটাকে এমনভাবেই করবা যাতে 5 মার্কসের কোশ্চেনটা যাতে মিস না হয়, ঠিক আছে। এবার যাচ্ছি রৈখিক প্রোগ্রামবিধি, এক্সারসাইজ 12.1। তো এটাতে কি ইম্পর্টেন্ট দেবো, এটা সবগুলো সেমই অঙ্ক, সেম টাইপ, তোমাদের এগুলো সবগুলোই করতে হবে, ঠিক আছে। এটা ভিতরে ইম্পর্টেন্ট তোমার কিছুই নেই, ঠিক আছে। কারণ এই টাইপ একটা 5 মার্কস আইব, সবগুলো করে নিবা, ভালো করে করবা, যাতে গ্রাফটা ভালো করে করবা বাড়িতে, পরীক্ষার হলে যাতে গ্রাফে যাতে ভুল না হয়, তারপরে কীভাবে লিখতে লাগে এগুলো করবা সবগুলো। এই 12 নম্বর চ্যাপ্টারটা যেটা, এটা অঙ্ক আমি এই যে তোমাদের কোশ্চেন ব্যাংকের মধ্যে আমি করিয়ে দিয়েছি এমন 2-3টা, তো তোমরা ওইখান থেকে দেখে বুঝবা কীভাবে করতে লাগে, যদি না বুঝে থাকো। আর এটার ভিতরে বোঝানো তো তেমন কিছুই নেই, ঠিক আছে। তারপরে তোমরা করবা রৈখিক প্রোগ্রামবিধির পরে সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনাটা একটু কঠিন এটা, ঠিক আছে। তো ওইটার থেকে দেখো কীভাবে করতে হইবে। সম্ভাবনার 13.1 থেকে প্রথমে শর্ট কোশ্চেনগুলো করবা। শর্ট কোশ্চেনের জন্য 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। এগুলো করতে হইব তোমাদের সবগুলোই। তারপরে করবা 8, 10, তারপরে করবা 11, 11-এর পরে হচ্ছে 13-এর পরে 14, 15 আর 16, 17 তো করতেই লাগবে শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। এগুলো করবা। তারপরে এক্সারসাইজ 13.2 দেখো, 13.2 থেকে কি করবে, 13.2 থেকে 1 নাম্বার শর্ট কোশ্চেনের জন্য করতে হইব। তারপরে 1-এর পরে হচ্ছে 2, 3, 5, 6, 7, 8 করতে হইব, 9ও করতে হইব, 9, 10 এগুলো করতেই লাগবো। তারপরে 12 নম্বর, এই 12 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা কোশ্চেন ব্যাংকও আছে। 12-র পরে 14, ঠিক আছে। 14-এর পরে 15, 16 আর 18 নম্বরটা শর্ট কোশ্চেন করবা। এবার আসছি বেস থিওরামের যেটা, এটার থেকেই আসার চান্স অনেক বেশি, 13.3। তো বেস থিওরাম থেকে তোমরা করবা 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে হচ্ছে 5, 7, 8, 8-এর পরে 11, তারপরে করবা 13, ঠিক আছে। এগুলো করবা। আর আরেকটা আছে আমাদের, আরেকটা যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে। তো এই সহজটা থেকে যদি তোমাদের 4-এর মান যদি আসে তাহলে তো তোমাদের জন্যই ভালো। সহজ হচ্ছে, এটা হচ্ছে 13.4, ঠিক আছে। এটা অনেক সহজ, তো এটার থেকে তোমাদের যদি আসে তাহলে তো কোনো কথাই নেই। তো এটার থেকে শর্ট কোশ্চেনের জন্য 1-এরগুলো করবা। তারপরে 3 করবা, 4 করবা, 4, 5, 7, 8, 9, ঠিক আছে। এই 8, 9 এই টাইপগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে 8, 9-এর পরে করবা 13,
13 পরে 14, 14 পরে করবা 15, ঠিক আছে। তো এইগুলা তোমরা করতে লাগবো, তারপরে তার নাই, ঠিক আছে। তো সম্ভাবনা থেকে এগুলোই তোমাদের করতে হবে। এবার আমি কিছু এক্সট্রা অঙ্ক করছি, দেখো এক্সট্রা অঙ্কগুলো হচ্ছে এই যে একটা তোমাদের আশা করি তোমরা জানো, এই যে সুরেন্দ্রনাথদের যে বড় বইটা আছে ওইটা, মানে আমরা তো এই বইটা থেকেই পড়েছি, দেখছো তো এই বইটার অবস্থা কত বড়। এটার মধ্যে কত রাজ্যের প্রচুর পরিমাণে অঙ্ক, বোঝা গেছে। দেখো শুধু ম্যাট্রিক্সের যে একটা এক্সারসাইজ আছে এটার মধ্যে 1 মার্ক থেকে শুরু করে কত রাজ্যের দেখছো তো, 1 মার্কের 16টা আছে, এরপরে 2 মার্কসের এখান অবধি লাস্ট 17টা, তারপরে শুরু হয়েছে 4 মার্কসে কটা আছে, এই যে 8টা, এটার মধ্যে আবার ছোটো ছোটো পার্টেও আছে। তারপরে এখানে দেখো 5 মার্কসের কতগুলো অঙ্ক, দেখো 5 মার্কসের আছে 18টা, দেখছো তো। মানে আমাদের একটা এক্সারসাইজে যতগুলো অঙ্ক আছে তোমাদের পুরা ম্যাট্রিক্স চ্যাপ্টারও অতগুলো অঙ্ক নাই, বুঝা গেছে তো। তো এটা তো 3 নাম্বারটা গেল, এর আগে তো বাকি আছে ওই এই যে নির্ণায়কের পার্ট, নির্ণায়কের আগেও ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। এই যে এখানেও ম্যাট্রিক্স আছে, এই যে। তাহলে দেখো কতগুলো অঙ্ক আমাদের করতে লাগছে। তাহলে দেখো ম্যাট্রিক্সের থেকে কিছু আমি করাচ্ছি, কিছু না মানে আমি 2টা টাইপ করাবো আর কি। একটা টাইপ তো আমি আগে করিয়েছি যেটা বইয়ে আছে, আর একটা এখন তোমাদের করাবো যেটা একটু অন্যরকম। এই যে অঙ্কটা আছে এটা আগে তোমরা একবার উঠাও খাতার মধ্যে, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা অফ করে সেটা ভিডিওটা পজ করে সেটা এটা আগে উঠাও। আমি উঠাচ্ছি, এটা দেখো কি আছে, এটা একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3, 1 3 -1, তারপরে আছে -1 1 -7। কইছে আমরা রে এটার থেকে এ ইনভার্স আমরা নির্ণয় করতে হইব আগে। তো এ ইনভার্স নির্ণয় করার আগে আমাদের কি করতে হবে, দেখো এ ইনভার্স নির্ণয় করার আগে আমাদের মড এ বের করতে হবে। তো মড এ বের করো, 1 দিয়ে বিস্তৃতি করলে কি হইব, এটা বা 3 সাথে 21 মাইনাসের 21 মাইনাসে মাইনাসে +1, -2 দিয়ে করলে এটা বাদ -7 -1 +3 দিয়ে যদি আমি করি 1 +3, ঠিক আছে। তো এখানে কত হবে -20, এখানে হবে -7 -1 হচ্ছে -8 +16, এখানে হবে +4 3 4 12, ঠিক আছে। তো এখন এখানে আনসারটা কত আসতেছে দেখো, এখানে 28, তাহলে 8, ঠিক আছে। তো 8 আসছে মড এর। এবার দেখো এটাও নট ইকুয়ালস টু 0, 0 হয়ে গেলে তুমি এই ইনভার্স মানে বের করতে পারতে না আর কি। তো 0 তো হয়েছে না। এবার আমাদের কি বের করতে হবে, অ্যাডজয়েন্টে কেমনে বের করে আমরা দেখছিলাম এর আগের কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলোতে, বা এখানেও আমি করিয়েছি। ট্রান্সপোজ দিবা, দিয়া কীভাবে করবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে লিখবা। লেখার পরে এগুলো তো লিখিয়ে নিবা যে কত কত হইব। এখানে হবে এটা -21 +1, এখানে হবে -7 -1, এখানে হবে 1 +3, এখানে 1 দিয়ে করলে কি হবে, 1 দিয়ে করলে এটা একটু নিচে রেখে করি, 1 দিয়ে করলে এটা বাদ থাকবো 7 দুগুণে -14 -3 -3, তারপরে 3 দিয়ে করলে এটা বাদ এটা -7 +3 -7 +3, তারপরে এটা দিয়ে করলে এটা বাদ থাকতেছে এটা বাদ 1 +2 1 +2, তারপরে এটা দিয়ে করলে -2 -9, এটা দিয়ে করলে হইব এটা বাদ -1 -3, এটা দিয়ে করলে হইব 3 -2, ঠিক আছে। তো তাহলে এখন দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে -20, এখানে থাকতেছে 8, এখানে 4, এখানে 17, এখানে -4, এখানে -3,
এখানে -11, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব 4, এখানে হইব 1। এটার উপরে কি আছে? ট্রান্সপোজ আছে। আবার এটারে ট্রান্সপোজ করতে হইব, তাহলে কি হইব? জাস্ট সারিগুলারে স্তম্ভ আকারে লিখে দাও, তাহলে হবে। হ্যাঁ, এবার এ ইনভার্স বের করানোর সূত্র কি? 1/mod a আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এটাই তো ছিল। তো 1/mod a হচ্ছে 1/8, অ্যাডজয়েন্ট অফ এ তো এটা -20, 17, -11, 8, -4, 4, 4, -3, 1। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো সমাধানটা কিভাবে করতে হবে দেখো, আমাকে সমীকরণ দেওয়া আছে, সমীকরণগুলো কি দেওয়া আছে আমি উঠাচ্ছি। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 3 একটা, তারপর দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 10, আর একটা দেওয়া আছে 3x মাইনাস ওয়াই মাইনাস 7z ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এবার কি লিখবা? লিখবা যে প্রদত্ত সমীকরণগুলির ম্যাট্রিক্স আকার। ম্যাট্রিক্স আকারটা কী হইব? এটার ম্যাট্রিক্স আকারে লিখলে দেখো 1 1 -1, 2 3 1, তারপর হচ্ছে 3 -1 -7 ইন্টু এখানে কি হবে? এক্স ওয়াই জেড হবে, আর এখানে হবে এই যে ইকুয়ালস টুর দিকে যেগুলো থাকবে সংখ্যাগুলো। ঠিক আছে, তো এটা এবার ভালো করে লক্ষ্য করো, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আর প্রথমে যে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, একদম প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল না, এই ইকুয়ালস টু কত? 1 2 3 1 3 -1 -1 1 -7। ঠিক আছে, এই যে দেখো দেখো এটার সাথে কোনো মিল আছে নি? দেখো যে ভালো করে, এদিকে 1 1 -1 2 3 1 3 -1 -7, কিন্তু এখানে 1 2 3 মানে মিল নেই। কিন্তু তুমি যদি এই ম্যাট্রিক্সটারে যদি ট্রান্সপোজ করে দাও, তাইলে দেখো কি দাঁড়াইতেছে। ট্রান্সপোজ করো, তাহলে কি পাবো আমরা? 1 2 3 এভাবে হয়ে যাব, 1 3 -1 এভাবে হয়ে যাব, -1 1 -7 হয়ে যাব। ঠিক আছে, এই যে ট্রান্সপোজ। এবার এই যে ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা আইছে আর এখানের যে ম্যাট্রিক্সটা আইছে, দেখা হচ্ছে সেম সেম সেমনি, এটা তো সেম। ঠিক আছে, এই জন্যই আমি এই অঙ্কটা তোমাদেরকে করাইতেছি। এর আগের অঙ্কগুলোতে মানে এর আগেও আমরা এরকম টাইপের এনসিআরটির মধ্যে আছে, কিন্তু ওইখানে এখানের যে এই ম্যাট্রিক্সটা আর এখানের যে সমীকরণ থেকে এই ম্যাট্রিক্স, এই দুইটা মানে একরকমই থাকতো। ঠিক আছে, তো একরকম থাকার কারণে আমরা এটা কি লিখে নিতাম, যে এটা লিখে নিতাম এ, আর এগুলো হচ্ছে এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে বি, এভাবে লিখতাম। কিন্তু এখানে তো এটা এ আর এটা তো এ না, তো এটার আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এবার এই যে এ ট্রান্সপোজটা আছে, এটা দেখো এটার সাথে মিলে, তো এখন এর জায়গায় লিখতে হবে তোমাদের এ ট্রান্সপোজ। জাস্ট এই কারণে আমি এই অঙ্কটা আজকে করাইতেছি। ঠিক আছে, এগুলো এনসিআরটি নাই, তার লিগে আমি করাইতেছি। তো এ ট্রান্সপোজ লাগবা। এবার এটারে একটা নাম্বার দাও। এবার নেক্সট পেজে যাচ্ছি, দেখো এবার কি করবো। এবার বাকি সেম আগের কাজ, শুধু এই এতটুকু জায়গার জন্য আমি এটাকে আবার করাচ্ছি। বাকি সব সেম আগের মতনই, আগেরগুলো যেভাবে করছি এইভাবেই। তো এখন আমরা লিখতে হইব 1 নং থেকে পাই, কি পাই? এ ট্রান্সপোজ এক্স ইকুয়ালস টু বি ছিল, এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়ালস টু এইটা ওইদিকে যায় কি হইব? এ ট্রান্সপোজের ইনভার্স হইব নি, ইন্টু বি হইব নি। এবার দেখো, এবার এ ট্রান্সপোজ আর ইনভার্স, আমি এটাকে এমনভাবে লিখতে পারি, এ ইনভার্স লিখা তার ট্রান্সপোজ করতে পারি ইন্টু বি। ঠিক আছে, জাস্ট এটারে ভিতরে এটারে বাইরে নিতে পারি। এবার দেখো আমার কাছে এ ইনভার্সের মান আছে, আমরা এ ইনভার্সের মান বাইর করছি। তো এ ইনভার্সের মানটা এটার জায়গায় বসাও, কত আছে? 1/8 -20 17 -11 8 -4 4 4 -3 1। ঠিক আছে, আর উপরে ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজ দাও ইন্টু বি। আচ্ছা, বি এর মানটা
আচ্ছা বি থাকে কোন পরে লিখবো। এবার কি করতে হইব, এবার আমাদের এই যে ট্রান্সপোজ আছে না এটার আবার কি করতে হইব, উল্টাইতে হইব। তো উল্টাইয়ে লেখো, ওহো 8 - 4 4, তারপরে এটা 4 - 3 1 ইন্টু বি। বি ম্যাট্রিক্সটা কি ছিল 3 10 1। বাস এতটুকুই কাজ ছিল, যে এই জায়গাটা মানে এই জায়গাটা কীভাবে করি শুধু এটা দেখানোর লিগে। এবার বাকি প্রসেস তো সেম আগের মতনই, শুধু এখানে জাস্ট ট্রান্সপোজের জায়গাটার মধ্যে তোমার দেখতে হবে যে তারা প্রথমে যে এই ম্যাট্রিক্সটা দিছে আর আমরা যে সমীকরণগুলোর ম্যাট্রিক্সে লিখছি এটা কি একরকম নেই। যদি একরকম হয় তাহলে তো আরামসে হয়ে যাবো, এটার জায়গায় এ লিখে দিবা। আর যদি একরকম না হয় তাহলে এটার জায়গায় কী লাগবা, এই ট্রান্সপোজ করতে হইব তোমার, এই ট্রান্সপোজ লিখতে হইব আর কি, মানে এই ট্রান্সপোজ, এমন এই ট্রান্সপোজ এক্স বি লিখতে হইব। তো এই ট্রান্সপোজ এভাবে লিখবা, টিটারে বাইরে নিবা, ইনভার্সটারে ইনভার্স -1টার ভিতরে আনবা। তো এটা এই ইনভার্সের মান তো তোমার আগেই বের করা আছে, এই ইনভার্সের মান লিখবা, লিখে এটারে আবার ট্রান্সপোজ করবা, করার পরে এটা এবার দুটোটা তোমার কাজ হইব, এই দুটোরে ম্যাট্রিক্সের গুণ করবা। তো গুণ তো আর কি বুঝামো, এটা দিয়ে এটার গুণ করবা, 3 × 20 - 60, 8 × 10 = 80, 4 ওকে 4, এটা দিয়ে 3 × 17 = 51, -4 × 10 = 40, -3, এদিকে হইব 3 × 11 - 33, 4 × 10 + 40 + 1। তো এখানে থাকবো 1/8, এখানে কত থাকবো, এটাতে এটা গেলে 20, 20-তে 4 গেলে না, 20-এর লগে 4 যোগ হইব, তো এটা হবে 24, এটা হইব এটাতে চলে 11, 11-তে 3 গেলে কত 8, এখানে 33 34 40 41, 41-তে 33 গেলে 8, ঠিক আছে। তো এখন আমাদের কি লিখতে হবে, এক্স, এখানে তো এক্স ছিল, তো এক্স মানে কি এক্স ওয়াই জেড। এখানে 8 দিয়ে এটার করো 3, 8 দিয়ে এটার করো 1, 8 দিয়ে এটার ভাগ দিলে 1, সুতরাং এক্স এর ভ্যালু কত 3, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, বাস এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখবো আমরা ডেরিভেটিভ থেকে কিছু। দেখো ডেরিভেটিভে কী লেখা আছে, দ্বিতীয় ক্রমের মধ্যে কতগুলো অঙ্ক আছে তোমাদেরকে আগে একবার দেখাই দিই। তোমরা তো বলো যে এনসিইআরটির মধ্যে একটা এক্সারসাইজ আছে ডেরিভেটিভ মানে দ্বিতীয় ক্রমের, এগুলোই নাকি অনেক বেশি। দেখো এমসিকিউ কতগুলো আছে, এমসিকিউগুলো আছে তোমার 11টা। তারপরে 2-এর মান কটা আছে দেখো, 2-এর মান আছে 8টা, ঠিক আছে। 11 আর 8 কত 19টা। তো এখানে তো একটার মধ্যে অনেকগুলো করে দিছে, ঠিক আছে। তো আমি 20টা ধরলাম। এখানে দেখো একটার মধ্যে কতগুলো করে দিছে, এই যে এগুলো 4-এর মান, 4-এর মান কতটা আছে, শেষ তো হয় নাই, এখানে 11 13, তারপরে এখানে দেখো 4-এর মান কতটা শেষ হয়েছে 24টা, ঠিক আছে। এবার এখানে 5-এর মান দেখো কয়টা আছে, 5-এর মান শেষ হয়েছে এখানে 15টা, ঠিক আছে। আর এগুলোর মধ্যে একটা দুইটা করে প্রত্যেক প্রায় বেশিরভাগগুলোর মধ্যে 2টা 3টা করে দেওয়া আছে সবগুলা, ঠিক আছে। এই যে 5-এর মানগুলা, তাহলে টোটাল এখানে আমি দেখতেছি যে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভের মধ্যেই তোমাদের মোটামুটি যে অঙ্ক আছে 15 16 17 18 19 20 21, মানে 20টা আমি ধরে নিলাম। তারপরে এমনিতে 4-এর মানের আছে 24টা, 24টার মধ্যে অনেকগুলোর মধ্যে আবার 2টা 3টা করে আছে। তো 24টা আমি 30টা ধরলাম, মানে কমে 30টা 20টা কত 50টা, 4-এর মান আর 5-এর মান মিললে 50টা। তারপর 2-এর মান তো আছেই, তারপরে আছে এমসিকিউ। তো এইগুলা যদি আমি ধরি আরও 20টা হইব, 70টা অঙ্ক আছে শুধু দ্বিতীয় ক্রমের মধ্যে। আর তোমাদের পুরো এনসিইআরটি বইয়ে দ্বিতীয় ক্রমের মধ্যে কয়টা অঙ্ক আছে, মাত্র 20টা হইব কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তাহলে দেখো কত অঙ্ক। তারপরে প্রথম ক্রমের তো অভাবই নেই, প্রথম ক্রম তো দেখলে তোমরা মাথা ঘুরাইব, ঠিক আছে। তাহলে দেখো প্রচুর অঙ্ক, প্রচুর প্রচুর শেষ নাই, প্রথম ক্রমের মধ্যে আরও বেশি অঙ্ক। তো আমি তোমাদেরকে এখান থেকে একদম যেগুলো ইম্পর্ট্যান্ট 2-3টা করাচ্ছি আর কি।
কারণ এই টাইপের প্রুফগুলো আসে এক্সামে। তো তার মধ্যে আমি একটা করাচ্ছি, যেগুলো যেগুলো আইসে এক্সামে আগে এগুলোই করে দিচ্ছি আর কি, বুঝা গেছে তো। তো দেখো এখান থেকে আমি করাচ্ছি 6-এর 2 নম্বরটা। তোমরা এগুলা এখান থেকে আমি আর প্রশ্নটা আর উঠাই না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা 6-এর 2 নম্বরটা, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে উঠে এলো, ঠিক আছে। 2 নম্বরটা কি দেওয়া আছে? দেওয়া আছে y ইকুয়ালস ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে। এত হলে প্রমাণ করো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এখান থেকে দেখো এটাকে আমরা ডি টু ওয়াই আছে তো মানে ডাবল ডেরিভেটিভ করতে লাগবো। তো প্রথমবার ডেরিভেটিভ করলে কী হবে দেখো, ইউ ইন্টু ভি করতে লাগবে, এটা ইউ এটা ভি। তো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস ই পাওয়ার এক্স ফিক্সড, এটা ডেরিভেটিভ করো সাইন এক্সের কজ এক্সের মাইনাস সাইন এক্স প্লাস এটা ফিক্সড ই পাওয়ার এক্সের তো ই পাওয়ার এক্সই হইব। এবার এখান থেকে ই পাওয়ার এক্স কমন নাও, এখানেও আছে এখানেও আছে, কমন নেওয়ার পর দেখো এখানে থাকতেছে কি কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস এখানে থাকতেছে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে। সাইন এক্স কাটা, তাহলে থাকতেছে ই পাওয়ার এক্স ইন্টু কজ এক্স হচ্ছে টু কজ এক্স, তার মানে এটার আমরা এমন লিখতে পারি টু ই পাওয়ার এক্স কজ এক্স, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা। এবার এটাকে আবার ডেরিভেটিভ করো, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস কী হবে, টু তো ধ্রুবক থাক, এটার করো ইউ ভি। তো ই পাওয়ার এক্স ফিক্সড কজ এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ফিক্সড ই পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই পাওয়ার এক্সই হবে, ঠিক আছে। তো এবার দেখো, এবার এটাকে একটু সাজাও, টু আর এখানে এটার আগে লেখো ই পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ই পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে। এবার আমরা কি করবো, আমরা দেখো এখান থেকে কিন্তু প্রুফ কিন্তু এটা আইতো না, তো আমরা কি করবো এটার ভিতরে নিয়ে মান বসাই দেবো, এটা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান এটা বসাই দেবো, টু ইন্টু ডি ওয়াই বাই ডি এক্সের মান এটা বসাই দেবো, টু ওয়াইয়ের মানও টু ওয়াইয়ের মান তো এটা বসাই দেবো, ঠিক আছে। তো আমি নেক্সট পেজে যেটা করতে লাগতেছে দেখো, তো আগে এখানে উঠাচ্ছি এলএইচএস দিয়ে কী করবা ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই। তো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান তখন বের করছি আমরা, কী ছিল এটা টু ইন্টু ই পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ই পাওয়ার এক্স সাইন এক্স, এটা ছিল এটার মান মাইনাস টু ইন্টু আবার ডি ওয়াই বাই ডি এক্সের মান বের করো, ডি ওয়াই বাই ডি এক্সের মান ছিল আবার টু ই পাওয়ার এক্স কজ এক্স, এটা ছিল প্লাস টু ইন্টু ওয়াইয়ের মান কী ছিল, ওয়াইয়ের মান তো প্রথমেই ছিল ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে। তারপরে দেখো টু ই পাওয়ার এক্স কজ এক্স মাইনাস টু ই পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস টু ইন্টু টু কত ফোর ই পাওয়ার এক্স কজ এক্স, এখানে প্লাস টু ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাস টু ই পাওয়ার এক্স কজ এক্স। তো দেখো টু ই পাওয়ার এক্স সাইন এক্স প্লাসে মাইনাসে ক্যান্সেল, এখানে ধর টু ই পাওয়ার এক্স কজ এক্স আর এখানে টু ই পাওয়ার এক্স কজ এক্স, এই দুইটা মিললে সেটা কত আবার ফোর ই পাওয়ার এক্স কজ এক্স দেবো আর এখানে মাইনাস ফোর ই পাওয়ার এক্স কজ এক্স। তো এটাও ক্যান্সেল, থাকবো কি জিরো, এটি তো আরএইচএস, ঠিক আছে। আরএইচএস তো আমাদের জিরোই প্রুফ করতে হয়েছে, তো এটা একটা গেল। এবার দেখো, এবার আমি করাচ্ছি এইটার এই যে 2 নাম্বারটা, ঠিক আছে, এটা করাচ্ছি দেখো, এই যে সিবিএসসি এটা এসে। তো এইটার 2 নাম্বারটা দেখো কীভাবে হবে, এইটার 2 কী দিছে ওয়াই ইকুয়ালস টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটারও প্রুফ করতে হবে কি 1 প্লাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু 2, এটা প্রুফ করতে হবে।
তো তার আগে এটার ডেরিভেটিভ করো, dy বাই ডিএক্স ইকুয়ালস কী হবো, পাওয়ার সামনে আইব আর এটা যেভাবে আছে এইভাবে লেখো, 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এবার লগ এক্সের ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x ইন্টু এটারে করতে হইব আবার, ঠিক আছে, লগের তো এটা হয়ে গেছে ডেরিভেটিভ, এবার এটারে করলে কি হবে, এক্সের হচ্ছে 1 প্লাস এটার ডেরিভেটিভ করলে কি হইব 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু, এটা কিন্তু আলাদা, ঠিক আছে, এই পার্টটা কিন্তু আলাদা, এটা এটা আর এই রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু, এবার এই ভিতরেরটা আবার করতে হইব 2x প্লাস 0, ঠিক আছে, এইটা হচ্ছে এটা। প্রথমে কার করছি, পাওয়ারের ডেরিভেটিভ করছি, 2 সামনে আইছে, এটার থেকে 1 বিয়োগ হইছে, উপরে তো এইটাই রয়েছে। এরপরে এই যে লগ এক্সের ডেরিভেটিভ করছি, লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x করলাম। এবার লগের ভিতরে কি আছে, এটা সবটা এটারে করতে হইব, এই যে এক্সের হচ্ছে 1 প্লাস রুটের ডেরিভেটিভ কি 1/2 রুট এক্স, এবার রুটের ভিতরে যে আছে হেরা আবার করতে হইব, এই যে। এবার দেখবা এটা এমনিতে বড়, বাট এখানে কাটাকাটি যে ছোটো হয়ে যে বড়, লগ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এটা ইন্টু, এখানে দেখো কি থাকতেছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই ইন্টু, এখানে দেখো এখানে 2x প্লাস 0 কত, 2x প্লাস 0 মানে 2x, তুমি এরপরের লাইনটা তুমি কি করবা, এই জিরোটা বাদ দিয়ে তো হিসাব করতে পারো না। এবার দেখো এই 2 আর এই 2 তো কাটে গেছে গা, তো থাকবো কি, এটা থাকবো, তো এটা যদি আমি যদি লসাও করি, লসাও করলে কি আইব, এটা আইব, তো এইটা এটার লগ হইব এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কি হইব এক্স, ঠিক আছে। তো তোমরা এক লাইন এখানে বেশি লাগবে আর কি, তোমরা 2x প্লাস 0 2x লাগবে লিখে এটা কাটাকাটি করবা কইরা, তারপরে লাইনে তোমরা এই লসাগুটা করবা। তো দেখো এইটা আর এইটা দেখো সেম সেম না, এটা এটা সেম, তো এটা এটা কাটা, ঠিক আছে, থাকবে কি 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা থাকবে ইন্টু এখানে 1/রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটাই তো থাকবে dy বাই ডিএক্স। এবার কি করবা, আমি কইছি যে এইসব অঙ্কের ক্ষেত্রে নিচে যদি এমন যাই আসে এটারে কোনাকুনি গুণ করে এদিকে নিয়ে আসতে, তো এদিকে নিয়ে আসো এটারে এক্স স্কোয়ার প্লাস 1 dy বাই ডিএক্স ইকুয়ালস টু 2 লগ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এখন এটাকে তুমি কি বলে উভয় দিকে বর্গ করতে পারো, আবার উভয় দিকে বর্গ না করেও করতে পারো, উভয় দিকে বর্গ করলে এখান থেকে রুটটা উঠে যাবো আর কি, ঠিক আছে। তো আমি কি করব, উভয় দিকে বর্গ করিয়াই করছি, তাহলে দেখি কি হয়। তো উভয় দিকে বর্গ করলে এখানে তো দেখো উভয় দিকে বর্গ করলে কি হইব, এটা রুট উঠে যাব এমন হইব, আর এটা dy বাই ডিএক্স কি হইব হোল স্কোয়ার হইব, এখানে বর্গ করলে কি হইব 4 লগ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 নি, এটার কি হয়ে যাবো গা হোল স্কোয়ার নি। এবার তুমি দেখো অঙ্কের শুরুতেই এটা আসলো, এই পার্টটার স্কোয়ারে আসলো, ঠিক আছে, অঙ্কের শুরুতে এটা ছিল না, এই যে ওয়াই ইকুয়ালস টু এটা স্কোয়ার, তো এটার 1 নাম্বার দিয়ে দাও, তো এটার জায়গাতে আমি ওয়াই বসাইতে পারি, তো এটার জায়গাতে এইটার এত বড়টারে আমরা করানোর তো দরকার নাই, আমরা এটার জায়গাতে ওয়াই বসাই দেবো। তো এরপরের লাইনে কী করবা, এক্স স্কোয়ার প্লাস 1 dy বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, এটার জায়গাতে ওয়াই বসাই দাও ওয়াই, আর এখানে লাগবে 1 নং থেকে, আর এখানে লাগবে বর্গ করে পাই, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করো, এবার দেখো ইনো ওয়াই আছে, ওয়াইয়ের ডেরিভেটিভ তো আমরা জানি, এটা করলে কী হবে, এটা ফিক্সড, এটা ডেরিভেটিভ করলে কী হবে 2y dy বাই ডিএক্স, মানে 2 পাওয়ার সামনে হবে ইন্টু dy বাই ডিএক্স এর করলে d2y বাই ডিএক্স স্কোয়ার প্লাস, এবার dy বাই ডিএক্স হোল স্কোয়ার ফিক্সড, এটা ডেরিভেটিভ করলে 2x প্লাস 0 ইকুয়ালস 4 ইন্টু ওয়াই ডেরিভেটিভ কি dy বাই ডিএক্স। এবার দেখো এবার এখানতে একটা 2 dy বাই ডিএক্স কমন যাব, 2 dy বাই ডিএক্স, এখান তো 2 dy বাই ডিএক্স কমন নিতে পারি, কমন নাও 2 dy বাই ডিএক্স কমন নাও, থাকবে কি এখানে এক্স স্কোয়ার প্লাস 1
d2y/dx² প্লাস 2 কমন গেছে গা, তো এখানে শুধু x থাকবো। এখানে দুইটা dy/dx আছে, একটা কমন গেছে গা, আর একটা থাকবো। এখান থেকে আমি 2 dy/dx লেখা ইনটু আর একটা এই 2টা আমি আলাদা করতে পারি। তো দেখো এই পার্ট আর এখানের এই পার্ট কাটা থাকবো কি, যেটা থাকবে এটাই তো আমাদের প্রুফ। x² + 1 d2y/dx² প্লাস x dy/dx = 2। শেষ, এটাই প্রুফ। এবার আমি জানি তোমাদের অনেকের এই জায়গাটাতে সমস্যা হবে, এই যে এই ডেরিভেটিভটা। তো আমি এটা আবার রিপিট করতেছি, দেখো কিভাবে। ডেরিভেটিভ করতে গেলে আমার কার করতে লাগে, উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের করতে লাগে। তো পাওয়ারের করলে কী হবে, পাওয়ারটা সামনে আইব, আর এটা সবটার পাওয়ারতে 1 বিয়োগ হইব। তো 1 বিয়োগ করলে তো এটাই থাকবো ইনটু, এবার পাওয়ারের পরে কি আসছে, লগের ডেরিভেটিভ কি, log x এর ডেরিভেটিভ কি 1/x, মানে ও লগের ভিতরে যা আছে এটা সবটাই যাবো নিচে ইনটু, এবার কে আছে এটার ডেরিভেটিভ করতে হইব। এটা মানে তো শুধু log x এর ডেরিভেটিভ, এবার ভিতরে যা আছে এটা করতে হইব। তো x এর ডেরিভেটিভ কত 1, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে আবার রুট আছে, তো রুটের ডেরিভেটিভ আগে হইব। তো রুটের ডেরিভেটিভ কি 1/2√x ইনটু, এবার রুটের ভিতরে তো x নাই, আছে x² + 1, তো এটারও তো আবার করতে হইব। এটা আবার করলে দেখো x² ডেরিভেটিভ কত 2x প্লাস 1 তো 0, এটা লিখলেও পারো না লিখলেও পারো। বাস, এবার যাচ্ছি দেখি এবার কি করা যায়। এটা তো গেল 9 নাম্বার, এটা আছে এনসিইআরটি, এটা করা লাগবে না। 11টা দেখো কি আছে। তো 11 নম্বরটা কি আছে দেখো, এই যে এটা sin log x প্রমাণ করো এটা, ঠিক আছে। তো এটাও আমি করাই দিচ্ছি, y = sin log x প্রমাণ করতে হইব আমাদের কি x²y2 প্লাস xy1 প্লাস y = 0, এটা প্রমাণ করতে হইব, ঠিক আছে। তো দেখো sin log x আছে, তো এটা ডেরিভেটিভ করো। আচ্ছা, এখানে y1 y2 দিয়ে লিখছে, তো আমরা ওইভাবে লিখি y1 মানে এটা ফার্স্ট ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ কি cos x ইন্টু সাইনের না এটা, এবার log x আছে না, log x এর কত 1/x। এবার আমি এর আগে তো কইছি যে নিচে যা আছে এটার এদিকে নিয়ে আইবা, তো এদিকে করলে xy1 = কি হইব cos log x, আবার ডেরিভেটিভ করো, এখানে u ইন্টু ভি হইব। তো u ফিক্সড, ভি এর ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 প্লাস y1 ইন্টু x এর ডেরিভেটিভ 1, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন log x ইন্টু log x এর ডেরিভেটিভ কি 1/x, আবার এই এক্সটা এদিকে আইব। তো x²y2 প্লাস xy1, এখানে দেখো এটার মান কি, এটার মান দেখো y, তো এটা যা আমরা y লিখতে পারি মাইনাস y, এটা 1 নম্বর দিয়ে দিবা, লিখবা এখানে 1 নং থেকে, ঠিক আছে নি। তো শেষ, প্রমাণ তো হয়ে গেছে x²y2 প্লাস xy1 প্লাস y = 0। এটা একদম ছোট অঙ্ক, শর্ট কোশ্চেন টাইপ, 1 মার্কস বা 2 মার্কসের জন্য। তারপরে যাচ্ছি এই যে এটা দেখো, এটা তো 2018 আসছে, তো এটা করাচ্ছি দেখো, তোমরা উঠাও। তো এটা কি আছে, এটা আছে 14 এর 2, নাম্বার কোনো ম্যাটার করে না, তোমরা তো অঙ্কটাই উঠাইবে এখান থেকে। sin ইনভার্স x/1 - x², তো এমন টাইপের অঙ্ক করতে গেলে দেখো কি করবা, নিচে যেটা আছে এটার আগে নিয়ে এদিকে নিয়ে নিবা, তো কি হইব 1 - x² y = কি sin ইনভার্স x। এবার এটার উভয় দিকে বর্গ করলেও পারো বা এমনিতে করলেও পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। তো আমার মতে এটা এমনিতে করলেই বেস্ট হইব, বর্গ করা লাগতো না, ঠিক আছে, যেহেতু এনে ইনভার্স আছে। তো ইউ ইন্টু বি, তো ইউ ফিক্সড, বি এর ডেরিভেটিভ dy/dx প্লাস ওয়াই ফিক্সড, এটার ডেরিভেটিভ কি রুটের ডেরিভেটিভ কি 1/2√x ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস x² এর ডেরিভেটিভ কি 2x হইব ইকুয়ালস টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/√1 - x²। তো এবার কি করবা তোমরা দেখো, এটা দিয়া এটার গুণ দিয়ে দাও, তো গুণ করলে দেখো এটা নিচে আছে, এটা এটার সাথে গুণ হয়ে সেটা কি হইব রুটটা উঠে যাব, তো 1 - x² থাকবো, dy/dx থাকবো, এখানে এই মাইনাসটা এখানে আয় করবো মাইনাস ওয়াই
ইন্টু উপরে দেখো উপরে কি থাকবো শুধু 2x, আর এটা যখন উপরে আইব তখন এটার লগে কাটাকাটি যাবো গা, এটা উপরে যায় কি এটার লগে কাটাকাটি যাবো, কারণ এই পার্টটা আর এটা উপরে গেলে সেম সেম কাটাকাটি যায়, নিচে শুধু 2 থাকবো আর এখানে তো শুধু 1 থাকবো, এই 2 2ও কাটা, তাহলে থাকবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এখানে মাইনাসের এক্স ওয়াই ইকুয়ালস টু 1 নি, এবার আবার ডেরিভেটিভ করে ওটার ইউ ইন্টু ভি হবে এখানে, তো ইউ ফিক্সড ভি এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে এটা প্লাস ডিওয়াই বাই ডিএক্স ফিক্সড, এটার ডেরিভেটিভ হলো 0 মাইনাস 2x মাইনাস এখানেও ইউবি হইব এক্স ফিক্সড ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ব্র্যাকেট দাও প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু 1 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে। প্রুভ হয়ে যাবো এখন সিম্পলিফাই করলেই হইব ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2x ডিওয়াই বাই ডিএক্স মাইনাসের এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাসের এক্স ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। মাইনাসের এক্স ওয়াই ইকুয়ালস টু 0, হ্যাঁ। তো আমাদের প্রমাণ কিতা করতে হইব, প্রমাণ করতে হইব ওয়াই, আচ্ছা দেখো এখানে বলেছে এটা মাইনাস এক্স তো নাই এখানে শুধু ওয়াই না, কারণ এক্স তো এটার লগে আর এটা মাইনাস দিয়ে শুধু এটাই। এবার ঠিক আছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখানে 2x ডি ওয়াই বাই ডিএক্স, এখানে এক্স ডি ওয়াই বাই ডিএক্স, তো এখানে দুইটা এক্স এখানে একটা এক্স মিললা কত 3টা এক্স ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, শেষ, এটাই তো প্রুফ, দেখো এটাই আছে, তো এটাও হয়ে গেল। তারপরে হচ্ছে যেটা এনসিইআরটি বইয়ে আছে, হ্যাঁ এনসিইআরটি বইয়ে আছে তবুও আমি করাই দিচ্ছি কারণ এটা ইম্পর্ট্যান্ট খুব বেশি। তাহলে দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে 16 নাম্বারটা যেটা এনসিইআরটি বইয়ে আছে তোমাদের, y ইকুয়ালস টু tan ইনভার্স x হোল স্কোয়ার, ঠিক আছে। এটা এই দেখো এটা এনসিইআরটিতে আছে, এর লেখাই আছে এই যে এটা y ইকুয়ালস টু এটা তোমাদের এনসিইআরটিতে আছে, লাস্টের অঙ্কটা বোধ অনুশীলনের। তো দেখো এখানে কি আছে, এখানে এটা আছে, প্রমাণ কি করতে হবে, প্রমাণটা আমি আর লিখছি না, তো এটা ডেরিভেটিভ করো ওয়াই টু ওয়াই ওয়ান দিয়ে লিখছি আমরা, ওইটাই লিখুন ওয়াই ওয়ান ইকুয়ালস পাওয়ারের ডেরিভেটিভ হবে আগে ইন্টু tan ইনভার্স এক্স ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবার এটা আবার নিচে আসে এদিকে আনো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স, তাহলে এইটা ইন্টু এটা করো, তাহলে 1 এত ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড ডেরিভেটিভ করলে 0 প্লাস 2x ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবার এটা আবার এখানে গুণ করো, তাহলে এটা এটার লগায় কি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবো ওয়াই টু প্লাস এখানে 2x আর এটা এটার লগায় গুণ হইলে 1 প্লাস এক্স স্কোয়ার এই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি 2, আর এটা তো আরও ইজি ইজি কোশ্চেন দিই, এটাতে সবচেয়ে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এটার ভিতরে রুটের কিছু পার্ট নাই, এলে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো প্লাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান টুটা এদিকে নিয়ে মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটাই তো প্রুফ, ঠিক আছে। তারপরে করাচ্ছি লাস্ট কোনটা, এই যে যেটা এনসিইআরটির মধ্যে আছে, তো এনসিইআরটির যেগুলো আছে এগুলো তো আর করার লাভ নাই, তো এখান থেকে শেষ, ঠিক আছে। দেখি এক্সাম্পলগুলো এখানেই আছে কি না এক্সাম্পলে কিছু,
এই যে দেখো এখানে 2টা 3টা অঙ্ক আছে দেখো, এটা 15 আসছে, ঠিক আছে, এটা এনসিইআরটির মধ্যে আছে এমন টাইপের অঙ্ক। এটা 15 আসছে, এটা 14 আসছে, ঠিক আছে, 2014, ঠিক আছে। তো এটা আসছে 14, তারপর আসছে এটা, এই যে এটা 19 আসছে। তো আমি এখান থেকে হ্যাঁ এখান থেকে 2টা করে দিচ্ছি দেখো। একটা হচ্ছে এই যে 6, আর একটা হচ্ছে এখান থেকে এটা। তো 6 নাম্বারটা কি আছে দেখো, y equals to a cos log x plus b sin log x, ঠিক আছে। তো এটা প্রমাণ কি করতে হইব, প্রমাণ হচ্ছে x স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স dy বাই dx প্লাস y ইকুয়ালস টু 0। সবই সেম টাইপেরই করো। dy বাই dx করলে কি হইব, a cos x এর ডেরিভেটিভ কি, এ তো ধ্রুবক, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x, এটার পার্ট, প্লাস বি ধ্রুবক, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x। এবার দেখো এখান থেকে 1/x কমন নাও, থাকবো কি, এটা থাকতেছে, এখানে কি থাকতেছে মাইনাস এ সাইন লগ এক্স প্লাস বি কজ লগ এক্স, এখানে কি dy বাই dx। এবার এ এক্সটাই দিকে নিয়ে এবার আবার এক্স dy বাই dx ইকুয়ালস, এটা যেভাবে আছে এভাবে মাইনাস এ সাইন লগ এক্স প্লাস বি কস লগ এক্স, ঠিক আছে। এবার দেখো, এবার আবার ডেরিভেটিভ করো, এখানে তো ইউ ইন্টু ভি হইব, তাহলে ইউ ফিক্সড, ভি এর ডেরিভেটিভ কি d2y বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু, এখানে দেখো এখানে আবার আগের মতো মাইনাস এটারে কমন রাখো বাইরে, সাইনের ডেরিভেটিভ কি cos x ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x প্লাস বিটা থাক, এবার cos এর করলে কি মাইনাস সাইন লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x। এবার এখানে দেখো এখানে কি আছে x d2y বাই dx স্কোয়ার প্লাস dy বাই dx, এখানে দেখো এখানে একটা 1/x, এখানে একটা 1/x, আবার কমন নাও 1/x, আবার সাথে একটা কি থাকতেছে এখানে a cos log x, এখানে তো মাইনাসটার বাইরে পড়বো মাইনাস বি সাইন লগ এক্স, ঠিক আছে। তাহলে এটা গেল। এবার দেখো এই এক্স দিয়ে এটার আবার গুণ করো, তাহলে এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স dy বাই dx ইকুয়ালস, এখানে কি থাকতো, এখান থেকে একটা মাইনাস কমন নাও, কি থাকবে দেখো a cos log x প্লাস বি সাইন লগ এক্স নি। এবার এই যে এই পার্টটাই তোমার অঙ্কের মধ্যেই দেওয়া আছে, এই দেখো এই পার্টটা ওয়াইয়ের মান এটা, তো এটার জায়গায় এটার 1 নম্বর দাও, দিয়ে এটার জায়গায় ওয়াই বসিয়ে দাও, এটার জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলে কী হবো এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স dy বাই dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই নি, এখানে লাগবে 1 নং থেকে, আর ওয়াইটাই দিকে আনলে কী হয়ে যাবো গা এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স dy বাই dx প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 নেই, প্রুভড। হ্যাঁ এখন আমরা 9 নম্বরটা করবো। তো 9 নম্বরটা কি আছে দেখো, এই যে এটা উঠে নাও, x ইকুয়ালস টু সাইন টি, y ইকুয়ালস টু সাইন কে টি, ঠিক আছে। তো দেখো এখানে টি আছে, তো এটা টি এর সাপেক্ষে অবকলন করতে হইব, তো তোমরা লিখবা টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx বাই ডিটি ইকুয়ালস টু সাইন টি এর ডেরিভেটিভ কি cos টি, আর এখানে dy বাই ডিটি সাইন কে টি, তাহলে হইব cos কে টি ইন্টু, এখানে দেখো টি এর সাথে কেও আছে, তো ইন্টু কে হইব না, ধ্রুবক সংখ্যা যেটা এটা বাড়িব, তাহলে এখানে একটা আছে কে cos কে টি। এবার আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে আগে dy বাই dx, তো dy বাই dx এর মান কি dy বাই ডিটি dx বাই ডিটি, তো dy বাই ডিটি হচ্ছে কে cos kt,
আর এখানে হচ্ছে cos t। তো থাকতেছে কি, তো এখানে দেখো এই cos t টার দিকে নিয়ে আইও, তাহলে cos t dy বাই dx ইকুয়ালস টু k cos kt। বাস, এটা এবার আবার ডেরিভেটিভ করো। আবার ডেরিভেটিভ করলে দেখো এখানে u ইন্টু v হইব, তো cos t ফিক্সড, dy বাই dx এর ডেরিভেটিভ হচ্ছে d2y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx ফিক্সড, cos t এর ডেরিভেটিভ কি মাইনাস sin t ইকুয়ালস k cos t cos kt এর ডেরিভেটিভ মাইনাস sin kt ইন্টু আবার ধ্রুবক সংখ্যা k। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে দেখো, ও না এক সেকেন্ড একটু ভুল হয়েছে। দেখো এখানে তো আমি টি এর কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে না, তো এখানে cos t এর আমি এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তো sin t হইব, কিন্তু এখানে আরেকটা পার্ট হইব, একটু এটা উপরে লেখো, এখানে dt বাই dx হইব না, কারণ আমরা y যখন করতাম তখন y রে কি লিখতাম, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি dy বাই dx না, তো এখানে তো t আছে, তো t এর করলে আবার dt বাই dx করতে হইব, সেম এখানেও ইনটু, এখানেও তো কে আছে t আছে নি, তো আবার dt বাই dx করতে হইব। ঠিক আছে, এটা এইটাই এখানকার এই অঙ্কটার আসল জিনিস, এই রহস্যটা তোমার করতেই হইব, নাহলে তো শেষ, এক্সামে আর মিলতো না। ঠিক আছে, কারণ তারা চালাকি করে এটার মধ্যে এমন দিছে, এখানে দুইটা অপেক্ষক দিছে, তো একটা এক্স এর মান টি দিয়া আবার ওয়াই এর মানও টি দিয়া, তো এর লেগে তোমার টি দিয়া করতে লাগবে। ঠিক আছে, তো তার জন্যই তো দেখো আমরা এটারে ডিএক্স বাই ডিটি, এটারে টি এর সাপেক্ষে করছি, এটারও টি এর সাপেক্ষে করছি, কিন্তু আমরা যখন ডি বাই ডিএক্স বের করলাম তখন তো এক্স আই করবো না, তো আমরা তো এখানে এক্স এর সাপেক্ষে করতেছি, তো এক্স এর সাপেক্ষে যখন করতে যাবো তখন যেখানে টি আইব এটারও তো আবার আলাদা করে করতে হইব ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, এবার এটা লেখো সাজাইয়া, cos t ইন্টু এটা মাইনাস সামনে আইব sin t ইন্টু dy বাই dx ইন্টু এই যে dt বাই dx, দেখো dt বাই dx এর মান কত, dx বাই dt এর মান আমরা কত লিখছি cos t, তাহলে এটার উল্টাই দিলে কি হইব dt বাই dx আইব, তো dt বাই dx ইকুয়ালস টু কি হইব 1 বাই cos t হইব, তো এটা যা লাগবে 1 বাই cos t ইকুয়ালস টু এখানে মাইনাস হইব k ইন্টু k কত k স্কয়ার sin kt ইন্টু dt বাই dx এর মান আবার 1 বাই cos t। ঠিক আছে, এখন দেখো এখন আমরা কি করব, এখন এটা এভাবে, আচ্ছা এটা এভাবে রাখি, এখন cos t ইন্টু d2y বাই dt স্কোয়ার মাইনাস এখানে কি আছে sin t বাই cos t ইন্টু dy বাই dx ইকুয়ালস এখানে আছে মাইনাস কে স্কোয়ার sin kt বাই cos t। এই যে নিচে cos t আছে, এটা দিয়ে তুমি এটারে কি করবো, কোনাকুনি গুণ করলে কি হইব, এটা এটা সবটার সাথে গুণ হইব, তো কি হইব এই cos t টা এটার সাথে এটা কি হইব cos স্কোয়ার t হয়ে যাবো, আর এখানে d2y বাই dt স্কোয়ার হইব মাইনাস এখানে এই cos t উপরে হইব, তো উপরে বললে নিচেরটার সাথে কাটাকাটি যা থাকবো কি sin t ইন্টু dy বাই dx ইকুয়ালস মাইনাস কে স্কোয়ার sin kt। এবার দেখো প্রুফটা আমার হয়ে গেছে, কীভাবে হয়ে গেছে, dt স্কোয়ার, আরে dt না এটা dx, এটা তো dx ছিল, কারণ এখানে তো dx ছিল, মাইনাস এখানে দাও sin t, অঙ্কের মধ্যে sin t এর মান কি ছিল x, sin t এর জায়গায় x বসাও dy বাই dx, আর এটাই দিকে নিয়ে আয়, তাহলে কি হইব প্লাস কে স্কোয়ার, এই sin kt এর মান কি ছিল অঙ্কের মধ্যে y, তো এটা জায়গায় y বসাই দিয়েছে, বাস শেষ, এতটুকু অ্যান্সার প্রুভড। ঠিক আছে, এই অঙ্কটার এই মেইন পয়েন্ট এই জায়গাটা মনে রাখতে হবে যে টি এর আমি এক্স এর সাপেক্ষে যখন করব তখন ডিটি বাই ডিএক্স লিখতে লাগবো। এবার তো আর তো নেই, তো আর একটা আছে যেটা আইছে, তো এটা করাইয়ে দিয়ে লাই, যেহেতু আর একটা তো আর বাকি রেখে লাভ নাই, পরে তোমরা কইবা সবগুলোই করিয়ে দিয়েছে না এটা কেন বাকি রাখলেন, তো এটাও করিয়ে দিচ্ছি, ও যেটা 2015-এ যেটা আইসলো আর কি, এটা উঠে নাও, আর আর আইসি কি এমন, ঠিক আছে।
তো এটা করাচ্ছি, এটা নেক্সট পেজেই করাই। তো এখানে দেখো কি আছে, এখানেও সেম, এটা x ইকুয়ালস টু একটা মান দিছে 2 cos থিটা মাইনাস cos 2 থিটা, আর y ইকুয়ালস টু দিছে 2 sin থিটা মাইনাস sin 2 থিটা, ঠিক আছে। তো এইটাও সেম, এটারে থিতার সাপেক্ষে অবকলন, এটারও থিতার সাপেক্ষে অবকলন। তো dx বাই d থিটা ইকুয়ালস কি হবো, 2 cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা মাইনাস cos থিটার ডেরিভেটিভ আবার কি মাইনাস sin 2 থিটা ইন্টু এই যে ধ্রুবক সংখ্যা 2 বাই d আইব। এটা করো dy বাই d থিটা ইকুয়ালস টু কি 2 sin থিটার ডেরিভেটিভ cos থিটা মাইনাস sin 2 থিটা হচ্ছে cos 2 থিটা ইন্টু আবার এই 2। তো এখান থেকে দেখো কি হইতেছে মাইনাস 2 sin থিটা মাইনাস মাইনাসে প্লাস 2 sin 2 থিটা, এখানে হইতেছে 2 cos থিটা মাইনাস 2 cos 2 থিটা, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার এবার এটারে এখান থেকে 2 কমন নাও, কমন নিয়ে এটারে আগে লেখো প্লাস একটারে sin 2 থিটা প্লাস sin থিটা, আরে মাইনাসে sin থিটা, এখান থেকে 2 কমন নাও cos থিটা মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। এবার আমাদের করতে হবে dy বাই dx ইকুয়ালস টু কি হবো dy বাই d থিটা dx বাই d থিটা। তো dy বাই d থিটার মান কত 2 cos থিটা মাইনাস cos 2 থিটা, আর এটা হচ্ছে 2 sin 2 থিটা মাইনাস কি sin থিটা। এবার কি হবে 2 2 তো কাটা, তো তো এখান থেকে কি করবা, এটারে cos a মাইনাস cos b এর ফর্মুলা করতেই লাগবে, ঠিক আছে। তো cos a মাইনাস cos b এর ফর্মুলা হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 ইন্টু cos, আরে cos না sin এটা sin b মাইনাস a বাই 2, আর এখানে sin a মাইনাস sin b সূত্র হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2, ঠিক আছে। তো তো দেখো এটা এটা সেম সেম কাটা 2 2 কাটা, তো এখানে থাকতেছে উপরে sin 3 থিটা বাই 2, নিচে হয়েছে cos 3 থিটা বাই 2, আর এখানে কি ছিল dy বাই dx। তো এটার আমরা কিটা লিখতে পারি, এটার আমরা লিখতে পারি tan 3 থিটা বাই 2, ঠিক আছে। এবার এটার আবার ডেরিভেটিভ করো d2y বাই dx স্কয়ার, এবার কিন্তু x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো tan এর ডেরিভেটিভ কি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x ইনটু এখানে কি আছে 3/2 ইনটু থিটা, থিটারে আমি কার সাপেক্ষে করব x এর সাপেক্ষে, তো কি হইব d থিটা বাই dx, ঠিক আছে। তাহলে এখানে 3/2 sec স্কয়ার এত ইনটু d থিটা বাই dx এর মান কত, এটা হচ্ছে dx বাই d থিটা। তো এটার উল্টাই দিলে যা হইব, মানে এই অ্যান্সারটা আমরা উল্টাই দিলে এতে হয়ে যাবো গা 1/, করে লিখুন। তাহলে 1/2 ইন্টু sin 2 থিটা মাইনাস sin থিটা, বাস এটা এতটুকু রাখো। এবার কি করবা দেখো, এবার প্রশ্নের মধ্যে বলা আছে যে যখন থিটা ইকুয়ালস টু π/2, যখন থিটা ইকুয়ালস টু π/2 মানে থিটার জায়গাতে π/2 আমাদের বসাতে হবে। তো তখন কি লিখবা সুতরাং d2y বাই dx স্কয়ার থিটা ইকুয়ালস টু π/2, মানে অঙ্কটার মধ্যে সব জায়গাতে থিটার জায়গাতে π/2 বসাইবা। তো দেখো এই 2 আর এই 2 মিললা কত 4 আর উপরে 3, তো এটা সংখ্যাটা লিখে দিলাম, আর এটারে বসাও sec স্কয়ার 3/2 ইন্টু থিটা, থিটার মান কত π/2,
ইন্টু 1 বাই এখানে কি হবো সাইন 2 ইন্টু π/2 মাইনাস সাইন π/2, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে কি হইব 3/4 sec স্কয়ার, এখানে 3π/4 আইতেছে ইন্টু এখানে কত আইতেছে দেখো 1 বাই সাইন থিটা 2 কাটা সাইন পাই মাইনাস সাইন π/2 এর মান কত সাইন 90 ডিগ্রির মান 1, ঠিক আছে। এবার দেখো 3/4 sec স্কয়ার 3π/4 sec স্কয়ার 3π/4 এর মান কত হইব sec স্কয়ার 3 ইন্টু π/4 135 ডিগ্রিটা, এটা 135 ডিগ্রি হইলে আমি এটা এমন লিখতে পারি sec 135 ডিগ্রি না 90 প্লাস 45 আর উপরে আছে স্কয়ার ইন্টু 1 বাই সাইন পাই সাইন 180 ডিগ্রি মান 0 মাইনাস 1, তো এখানে থাকতেছে 3/4 ইন্টু sec 90 প্লাস থিটা কিটা কোসেক থিটা, আর এটা মাইনাস হইব, মাইনাস কেন হইব কারণ এটা যাইতেছে সেকেন্ড ঘরে তো sec মাইনাস, আর এখানে কত থাকবো 1 বাই মাইনাস 1 একদম পুরো ভাঙ্গা করাইতেছি 3/4 এটার মান কত কোসেক 45 এর মান হচ্ছে √2 স্কয়ার আছে ইন্টু এখানে কত -1, তো এখানে আইতেছে 3/4 ইন্টু 2 ইন্টু -1, 2 দিয়ে এটা কাটো 2, তাহলে এখানে আইতেছে -3/2, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এতটুকু অবধি আমাদের ডেরিভেটিভ শেষ। এবার আমরা এই যে তোমাদের ইয়োর থেকে কিছু করবো, সরলরেখার থেকে 2-3টা ইম্পর্টেন্ট আরও আছে, ওগুলো আমি করিয়ে দেবো।